এবার বাংলাদেশের বাহিরের ট্যুরটা আমার জন্য বেস্ট ট্যুর হবে। ফার্স্ট টাইম দেশের বাহিরে যাচ্ছি, সাথে আমার প্রিয় মানুষ ২ টাকে নিয়ে। আমার মনে হয় না লাইফে যত ট্যুরই দেই না কেন, ফার্স্ট টাইম ট্যুরের মতো সুন্দর ট্যুর আর হবে না কখনোই, বা পাবোও না এই দিনগুলো। খুব মিস করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশের বাইরে যাওয়ার আগে কি করব সেগুলো শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তাই বাসাতে থাকা অবস্থাতে ভিডিও করতে পারি নাই। ঈশ্বরদী থেকে বাসে উঠে গেলাম ঢাকার উদ্দেশ্যে। ঈশ্বরদী থেকে রওনা দিলাম, বাস ছেড়ে দিল, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যাইতে যাইতে সিরাজগঞ্জের মাঝখানে থামলাম, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। চারিদিকে অনেক সুন্দর, এই জন্য রাস্তাটা ভিডিও করে রাখলাম। খালার বাসায় গেলাম, খালার বাসায় খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বসুন্ধরাতে। ওখানে যে দেখি অনেক সুন্দর করে বসুন্ধরাটা সাজিয়েছে বৈশাখী উপলক্ষে। এরপর চারিদিকে ঘোরাঘুরি করে কিছু শপিং করলাম। শপিং নিজের জন্য, বাচ্চার জন্য, বাচ্চার বাবা কিছু কিনলো। কেনার পরে শেষ করে উপরে উঠে গেলাম আরো কিছু কেনার জন্য। জামা কাপড় দেখলাম, অনেক কিছুই দেখলাম, কিছু নিলাম। তারপরে ক্ষুধা লাগছে, কি করার, চলে গেলাম সুলতান ডাইনে কাচ্চি খেতে। এই তো অপেক্ষা করার শেষ পর্যায়ে চলে আসলো আমাদের জন্য কাচ্চি। কাচ্চি সবাই যে যার মতো নিয়ে খেয়ে দিয়ে শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে প্রিন্স কাট সেলুনে চলে গেলাম। মেয়ের বাবা তার লুক চেঞ্জ করবে, এজন্য গেছিলাম ওখানে। ওখান থেকে চলে গেলাম সোজা যমুনা ফিউচার পার্কে। এই তো বিমান দেখা যাচ্ছে, আমার মেয়ে বলতেছে বাবা বিমানে যাব। এই তো যমুনা ফিউচার পার্কের ভেতরে চলে গেলাম। তারপরে যাওয়ার সময় মেয়ে তার বাবাকে বলছে বাবা হেলিকপ্টার যাব। তারপরে কি আর করার, চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। চারিদিকে ঘুরলাম ফিরলাম, দেখলাম অনেক কিছু, দেখলাম অনেক কিছু নিলাম বাচ্চার জন্য। যাওয়ার সময় সাফা বলতেছে যে বাবা ট্রেনে উঠবো, পরে দেখি ট্রেন নিচে। ট্রেন তো দেখেই আমার মেয়ে শুরু করে দিয়েছে ট্রেনে উঠবো। ওঠার পর চারিদিকে দেখলাম, দেখে চলে গেলাম সোজা মামার বাসায়। মামার বাসায় যাওয়ার পরে আমরা চলে যাব সোজা এয়ারপোর্টে। তারপরে কি আমাদের সাথে হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।